নমস্কার বন্ধুরা, আমার দার্জিলিং ভ্রমণের পার্ট 2 ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে ছিল রবিবার, আমরা সকালে জলখাবার খেয়েই বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের সাইট সিনগুলো দেখতে। তাই প্রথমেই চলে আসলাম জাপানিজ পিস প্যাগোডা বুদ্ধিস্ট টেম্পেলে। চারিদিকটা দেখে মনে হচ্ছে ছবির মতো, একদম সাজানো গোছানো পারফেক্ট। যত দেখছি ততই দেখতে ভালো লাগছে। আর এখানে থাকা ফুল গাছগুলোও যেন সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। আজকে ওয়েদারটাও খুব ভালো, সঙ্গে আকাশটাও পরিষ্কার। সবুজ গাছপালার মধ্যে এই নীল আকাশ আর সাদা মেঘগুলো সৌন্দর্য দ্বিগুণ করেছে। ওই যে দূরে গাড়িগুলো দেখা যাচ্ছে, ওখানেই গাড়ি পার্কিং করতে হবে। মন্দিরটা এখান থেকে দারুণ লাগছে, যেমন শান্তিপূর্ণ তেমনই ধবধবে সাদা। মন্দিরে উঠেই সবার প্রথমে এই মূর্তিটাই আগে দর্শন করবে। এই মন্দিরের চারিদিকেই এরকম নানা রকম বৌদ্ধ মূর্তি দেখতে পাবেন, তেমনি কাহিনীর বর্ণনাও দেওয়া আছে। এগুলো একদম কাঠের করা। এখানে এত বৃষ্টি হয়, তবুও মন্দিরের ওপর যেন তার কোনো প্রভাবই পড়েনি। মন্দিরের রংটাও কিছু হয়নি, কাঠের স্ট্রাকচারগুলোও একদম ঠিক আছে। সত্যি এই মন্দিরটা দেখার মতো অপূর্ব সুন্দর। দার্জিলিংয়ে এসে সাইট সিনের তালিকায় এই মন্দিরটি যেন অবশ্যই থাকে। এত সুন্দর চারিদিকটা, কয়েকটা ছবি আর ভিডিও না বানালে কি হয়? তাই আমিও নিজের কয়েকটা ভালো ভালো ছবি আর ভিডিও বানিয়ে নিয়েছি। বেরোনোর সময় এখানেও একবার ঢুকে দেখে নেব। ভেতরে ঢুকেই কাঠের সিঁড়ি দিয়ে ওপরে যেতে হবে। ওপরেও একটা উপাসনার ঘর আছে। আর এই পিস পাগোডা টেম্পেলটা কিন্তু আমার সত্যি খুব ভালো লেগেছে। এবার বেরিয়ে পড়লাম নেক্সট জায়গায় যাওয়ার জন্য। এই যে ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন ঘুম, এটি চালু হয়েছিল 4 এপ্রিল 1881 সালে। ব্রিটিশ আমলে তৈরি এই ঘুম স্টেশনটি এখন ভারতীয় রেলের অধীনে। আর এই ঘুম স্টেশনটির একদম পাশেই রয়েছে বাতাসিয়া লুপ। চলে আসলাম বাতাসিয়া লুপে। এই বাতাসিয়া লুপের মাঝে যে ওয়ার মেমোরিয়াল বা স্মৃতিসৌধটি রয়েছে, সেটি সাহসী গোর্খা সৈনিকদের স্মরণে নির্মিত হয়েছিল, যারা স্বাধীনতার পর থেকে জাতির সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন উৎসর্গ করেছিল। এখন এটি একটি পর্যটন কেন্দ্র, এখানে টিকিট কেটেই প্রবেশ করতে হয়। আর আমি ঢুকেই কিন্তু 50 টাকার বিনিময়ে এই সুন্দর ড্রেসটি পরে নিচ্ছি। আর উনি আমাকে ওনার পছন্দ মতোই এই ডিপ গ্রিন কালারের ড্রেসটা আমাকে পরিয়ে দিয়েছে। আর এই ড্রেসটা পরে কিন্তু আমার ভীষণই ভালো লাগছে। আমি অনেক ছবি তুলেছি, এবার তোমরা আমাকে বলো কেমন লাগছে। আর এটা আমি আগের থেকেই ভেবেছিলাম, দার্জিলিং গেলে অবশ্যই এরকম একটা ড্রেস পরে ছবি তুলবো, আর সেটাও আমার পূরণ হয়েছে। আর মাঝে মাঝে সূর্য মামা একটু উকি দিচ্ছিল, সেই সঙ্গে অল্প গরমও লাগছিল। আর এমনিতেই ভেতরে একটা হালকা সোয়েটার পরেছিলাম, তার উপরে এই ড্রেসটা, তাই তাড়াতাড়ি খুলে দিয়েছি। আর আমরা যখন বাতাসিয়া লুপে ছিলাম, সেই মুহূর্তেই এই টয় ট্রেনটাও চলে এসেছিল। সব মুহূর্তই উপভোগ করলাম। টয় ট্রেনে অবশ্য চড়তে পারিনি, নেক্সট বার গেলে অবশ্যই টয় ট্রেনেও চড়বো। আর এখান থেকে কিন্তু আমি খুব শপিং করেছি। এখানে খুব কম দামে ভালো ভালো সোয়েটার পাওয়া যাচ্ছিল, তাই আর হাতছাড়া করিনি। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের পার্টে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ধন্যবাদ।